বিধানসভা নির্বাচনের ফল গণনাকে ঘিরে সোমবার সকাল থেকেই মালদহ জেলায় চরম তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। গণনা কেন্দ্রগুলির সামনে সাঁজোয়া গাড়ি নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই কাউন্টিং এজেন্টরা নির্দিষ্ট নিয়ম মেনে গণনা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছে। জেলায় মোট 12টি বিধানসভা আসনের জন্য 2টি স্ট্রং রুম তৈরি করা হয়েছে। মালদহ কলেজে রাখা হয়েছে চাচল, মালতীপুর, মালদা, ইংলিশ বাজার সহ মোথাবাড়ি কেন্দ্রের ইভিএম। অন্যদিকে মালদহ পলিটেকনিক কলেজে সংরক্ষিত রয়েছে হরিশ্চন্দ্রপুর, রতুয়া, গাজল, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর কেন্দ্রের ইভিএম। ভোট গ্রহণের পর ইভিএমগুলি স্ট্রং রুমে সিল করে রাখা হয়েছে এবং বিনা অনুমতিতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি স্ট্রং রুমে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মূল গেট, মধ্যবর্তী গেট এবং স্ট্রং রুমের বাইরে 24 ঘন্টা মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। পাশাপাশি গোটা এলাকায় সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থেকে বড় স্ক্রিনে সারাক্ষণ পর্যবেক্ষণ করছে। কোনো টেনশন নেই, টেনশন ফ্রি। মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছেন, মমতা ব্যানার্জি এসআর যে আন্দোলন করেছেন, পশ্চিমবঙ্গের সাথে সাথে মালদার সমস্ত জনসমর্থন তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে। মালদা 12টা আসন জিতব, সাথে সাথে মালতীপুর বিধানসভা একটা ব্যাপক ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে, মমতা ব্যানার্জি প্রার্থী হিসাবে উপরবেলার হুকুমে আমি জিতবো, এই আশা আমার আছে। নির্বাচন কমিশন তার কাজ করেছেন, মানুষ ভোট দিবেন, নির্বাচন কমিশন ভোট দিবেন না। যতই যা করার চেষ্টা করা হোক না কেন, জনসমর্থন মমতা ব্যানার্জির পক্ষে আছেই এবং ইভিএমে তা প্রমাণিত হবে। মমতা ব্যানার্জি যে উন্নয়ন, ব্যাপক উন্নয়ন, হাতে হাতে মানুষের উন্নয়ন করেছেন। আর এসআর নিয়ে যে বিভ্রান্ত পরিবেশ তৈরি করা হয়েছিল, সেখানে যে আন্দোলন, সে আন্দোলনের মধ্যে যে এসআর এর নাম তোলা হয়েছে বৈধ ভোটার তালিকায় মমতা ব্যানার্জির জন্যই, সে কারণে মানুষ মমতা ব্যানার্জির পক্ষে থাকবেন। জেলায় মোট ভোটার সংখ্যা 27,91,736। এর মধ্যে মহিলা ভোটার 13,49,609 জন ও পুরুষ ভোটার 14,42,060 জন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদহ কলেজে 5টি ও পলিটেকনিক কলেজে 7টি বিধানসভা কেন্দ্রের গণনা অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে প্রথমে পোস্টাল ব্যালট ও ইটিপিবিএস ভোট গণনা শুরু হবে। এরপর ধাপে ধাপে ইভিএম এর ভোট গণনা চলবে। মোট 236টি রাউন্ডে সম্পন্ন হবে এই গণনা প্রক্রিয়া। প্রতিটি বিধানসভায় 14টি করে টেবিল থাকবে ও প্রায় 19 থেকে 20 রাউন্ড পর্যন্ত গণনা চলবে। দুটি কেন্দ্র মিলিয়ে প্রায় 850 জনের বেশি গণনা কর্মী দায়িত্ব পালন করবে। গণনা কেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করতে রাজনৈতিক দলগুলির কর্মীদের জন্য নির্দিষ্ট নিয়ম জারি করা হয়েছে। গণনা কেন্দ্র থেকে প্রায় 100 মিটার দূরে অবস্থান করতে পারবেন দলীয় কর্মীরা। প্রশাসনের দাবি, কঠোর নিরাপত্তা ও স্বচ্ছতার মধ্যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে ভোট গণনা প্রক্রিয়া।